খুব ভালো করে বুঝবেন, বাংলাদেশে এমন কোন রাত নাই যেই রাতে কমপক্ষে 2, 4, 500 প্রোগ্রাম হয় না। এই ছোট্ট একটা দেশে এত বেশি প্রোগ্রাম হয়, এত খতিব, এত ওয়াইজ, এত নাসেহ, এরপরেও কাউকে কাউকে এক এক রাত্রে 3-4 জায়গাতে যেতে হয়। আপনাদের এই মাহফিলের অন্যতম এক আকর্ষণ মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব, একাধিক প্রোগ্রামে বাংলাদেশে যত বক্তা আছে তার ভিতরে উনি শীর্ষে মনে হয়, আমার ধারণা আর কি। 3টি হলো স্বাভাবিক, 5টাও অনেক সময় হয়, 6-7টাও মনে হয় কখনো কখনো হয়। এবং আমি শুনেছি, ওনার নিজের মুখ থেকেই শুনেছি, ওনার এই তরজে আমল শুধু বাংলাদেশে না, লন্ডনেও এটাই ঠিক থাকে। আমি শুনেছি ওনার কাছ থেকে। আমরা উত্তরবঙ্গে একজন বয়ানী বক্তা একদিনে 2 প্রোগ্রামে যাওয়া আইব, দোষ। সিলেটে, চট্টগ্রামে একাধিক প্রোগ্রাম করা হলো মর্যাদা। একাধিক প্রোগ্রাম করবে, এটা মর্যাদা, এটা কোনো আইব না। তো একজন এত বক্তা আছে, এত খতিব আছে, এরপরেও এক একজনকে 2, 3, 4, 5টাতেও যোগদান করতে হয়। বোঝা যায় মাহফিল প্রতিদিন কি পরিমাণে হয়। কিন্তু 40 বছর পর্যন্ত একজন মানুষ বয়ান শুনতেছে, 20 বছর হয় বয়ান শুনতেছে, 25 বছর হয় বয়ান শুনতেছে। 25 বছর বয়ানের পরেও এখন পর্যন্ত তার মুখের ভিতরেও দাড়ি গজালো না, কালেমাটাও সহি হলো না, নামাজটাও ঠিক হলো না। এইরকম মানুষের পার্সেন্টেজ হলো 90%। বাংলাদেশের একদম বাড়ির উপরের প্রোগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পর্যন্ত আমার যাওয়া আছে। মক্তব, ফুরকানিয়া মক্তব থেকে শুরু করে পটিয়া পর্যন্ত আমার যাওয়া আছে প্রোগ্রামে। এই সব জায়গা থেকে আমি যেই অভিজ্ঞতা অর্জন করেছি তার রিপোর্ট এই পেশ করলাম, যে এত বয়ান শোনার পরেও মানুষের নীতি নৈতিকতা, দ্বীন ও ইসলাম, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি কোনটারই ডেভেলপ হচ্ছে না। অথচ আমরা দেখি আমাদের বাড়ির পাশের কোন দর্জির দোকানে ছোট্ট একটা ছেলে আজকে সাধারণ কর্মচারী হিসেবে ঢুকলো, 5 থেকে 6 বছরের ব্যবধানে সে কাটার মাস্টার হয়ে বের হয়। একটা মুদিখানার দোকানে ছোট্ট একটা ছেলে সাধারণ কর্মচারী হিসেবে ঢুকলো, 15 বছরের ব্যবধানে সে একটা বড় মুদিখানার মহাজন সাজে। একজন ডাক্তারের কাছে নরমাল বিষয়ের উপরে শিক্ষিত একজন মানুষ 25 বছর অবস্থান করলো, সে এখন নিজেই প্রেসক্রিপশন করা শুরু করে দেয়। তাহলে দর্জির দোকানে ঢুকে 6 বছরই দর্জি হয়, মুদিখানার দোকানে ঢুকে 15 বছর পরে মুদিখানার মহাজন হয়, ডাক্তারের কাছে থেকে থেকে 20 বছর পরে প্রেসক্রিপশন করা শিখে, শুধুই কেবলমাত্র ওয়াজ মাহফিলটাই তার ব্যতিক্রম। 40 বছরে ওয়াজ শোনার পরেও কালেমাটাও ঠিক হয় না। এই যদি হয় রেজাল্ট, তাহলে তো কি হবে? আপনারাই যোগ বিয়োগের জিম্মাদারি আপনাদেরকে দিলাম।